আমার স্বামীকে একটু ভালো জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করাতে পারি। আমার পাশে কেউ নেই, আমার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, আমার ছেলে নেই, কিছু নেই। আমার পাশে দাঁড়িয়ে একটু সবাই থাকার জন্য হেল্প করে আমাকে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভদ্রেশ্বর ওলাবিতলার এই লাইন পার। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আজকে এই বাড়িটায় আমি এসেছি। কী কারণে এসেছি সেটা তোমাদের একটু জাস্ট বলে নিই। এই বাড়িটায় একজন বয়স্ক মানুষ রয়েছে যিনি কিনা রিক্সা চালক, আর তার হাতে কিন্তু বিষাক্ত সাপ কামড়েছে এবং যেখানে কিন্তু উনি বেডসজ্জা হয়ে রয়েছে এই মুহূর্তে। তো চলো আজকে একটু দেখিয়ে নিই তোমাদের। আচ্ছা, এই বাড়িটা কি? আচ্ছা চলুন, কোথায় দেখি। আচ্ছা, ইনি কে? শাশুড়ি মা। তো আপনাদের বাড়ি নাকি? উনি কি মানে চোখে একটু মানে বাড়িটায় ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম একজন দৃষ্টিহীন মানুষ যিনি কিনা যার এনারই ছেলে নাকি? আচ্ছা আসো দেখি কি অবস্থায় পড়ে রয়েছে। তো বাড়ির মানে কন্ডিশন দেখো ভাই, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জল কিন্তু ঘর থেকে টপ টপ করে পড়ছে। মানে কি পরিস্থিতির মধ্যে এনারা বসবাস করছে। আজকে এই মানুষটা দেখতে পাচ্ছ হাতের মধ্যে বিষাক্ত সাপ কামড়িয়েছে, আর যে কারণে কিন্তু একটা দুর্গন্ধ বেরাচ্ছে হাত থেকে রীতিমতো, আর যার কারণে কিন্তু ওনার একটা ট্রিটমেন্টের প্রয়োজন এবং প্রচুর টাকার প্রয়োজন। কাকু কি হয়েছে? আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আচ্ছা। তো হাতে খুব ব্যথা হচ্ছিল। আচ্ছা। তো ডাক্তারখানায় গেলাম, ওষুধ দোকানে। আচ্ছা। ওষুধ দোকানে দাদা আমার ব্যথা হচ্ছে, আমার 2 খোরাক ওষুধ দিল। আচ্ছা। তো ব্যথাটা একটু কমলো। হ্যাঁ। তারপরে কমার পরে দেখছি আর কিরকম বিরক্ত ভাব লাগছে। তারপরে আবার গেলাম, দাদা তো আপনাদের ব্যথাটা কমলো না। হ্যাঁ। বললো তাহলে ও বললো কিছু কামড়েছে। আমি কোনো দাগ পাচ্ছি না, বিশ্বাস করলাম না। আচ্ছা। তারপরে আমি হাতটা দেখি ফুলে যাচ্ছে। তো চুচুড়া হাসপাতালে ভর্তি হলাম। হ্যাঁ। আমাকে 22 দিন চুচুড়া হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরে সার্জেন আমাকে হাতটাকে নিয়ে ওটিতে গিয়ে পুরো পচা পচা চামড়া ছিল কাটাকাটি করলো বিনা অজ্ঞানে। বিনা ইসে আমার জান চলে যাচ্ছে কোনো রকমভাবে হলো। তারপরে ডাক্তার বললো তোমার ছুটি। ডাক্তারবাবু আমার ছুটি দিচ্ছেন, আমার তো এখনও কিছু হয়নি, এখন পুরো মাংস বাদ দিয়েছেন। আচ্ছা। আমার তো ভালো হয়নি। আচ্ছা, এখন কি করবো, আমি গরিব মানুষ, খাবো কে, ট্রিটমেন্ট করবো কি? ঠিক বললো আপনি কলকাতা ভর্তি হয়ে যান। তোমার তো এখনো আজ হাতের কন্ডিশন, এ তো দেখছি গন্ধ বেরাচ্ছে হাত দিয়ে। মানে এখনো হাত থেকে মানে এত দুর্গন্ধ বেরাচ্ছে, মানে হাতটা রীতিমতো পড়ছে। মানে এই মানুষটার একটাই আশা যে আমার এই ভিডিওটা দেখে জানি প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে। আজকে ওনারা যে পরিস্থিতির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ, ঘরের অবস্থা, সেখানে কিন্তু একজন বৃদ্ধ মা রয়েছে, তিনি কিন্তু অন্ধ, আর এনাদের পক্ষে একটুখানি যে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবে সেই পরিস্থিতিটা নেই। আজকে ওনার হাতে একটা বিষাক্ত কিছুই কামড়িয়েছে, ওনারা অনেকে জাজ করছেন যে সাপ কামড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু হাতটা রীতিমতো এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি কী কন্ডিশন। দেখো আমি একটু সামনে এসে দেখাই, হাতে এখনও ইনফেকশান হয়ে রয়েছে পুরো রীতিমতো, কিন্তু এই হাতটা পুরো পচে গেছে, মানে পচে গেছে রীতিমতো। এখন এই হাতটাকে নয় অপারেশন করে বাদ দিতে হবে, এছাড়া কোনো অপশান নেই। আর তুমি কি কাজ করো জেঠু? রিস্কো চালাতাম। দেখো মানুষটা রিক্সা চালিয়ে আজকে কিন্তু যে কন্ডিশন, তাতে কিন্তু রীতিমতো খরচা চালাতে পারছে না। তাই আপনাদের কি কেউ ছেলে মেয়ে আছে? একটাই মেয়ে আছে। একটাই মেয়ে আছে? মানে আপনাদের কাছে সম্ভব না যে মানুষটাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করবেন? না না। তাহলে কি অবস্থায় আজকে পরিবারটা রয়েছে। তো আমি বলবো আমার ভিডিওটা ভদ্রেশ্বর থেকে যারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই পরিবারটির পাশে দাঁড়ান, কারণ এই যে উনি একটু মানে রীতিমতন সবার কাছে কাকুতি মিনতি করছে, যে কারণে আমার কাছে খবর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দৌড়ে এসেছি। তো উনি একটু বাঁচতে চাইছে, যে এই বয়স্ককালে মা বাবা মানে মাটাকে নিয়ে, বৃদ্ধ মাটাকে নিয়ে একটু বাঁচতে চাইছে। আর ওনার যে পরিস্থিতি তাতে কিন্তু রীতিমতো হাতটা বাদ দিতে হবে, মানে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা। তো এই পরিবারটার পক্ষে কিন্তু এই মুহূর্তে এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব নয়, এবং এনাকে সুস্থ করতে গেলে একটা ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে। আর সেখানে যে দৌড়াদৌড়ি করবে সেই মানে একটা মানুষ এনাদের বাড়িতে কেউ নেই। তা আপনারা আমার এই ভিডিওটা দেখে যারা যারা দেখছেন এই মুহূর্তে এগিয়ে আসুন, এই পরিবারটির পাশে থাকুন। আপনাদের সহযোগিতায় হয়তো উনি আবার ওনার এই হাতটা যদি ইনফেকশান যদি না হয়ে থাকে তো আশা করি আবার ফিরে পাবে। আমিও চাই যে পরিবারটার যেন আবার উনি কাজকর্ম করে রিক্সা চালিয়ে যে দুটো অন্য পরিবারটির মুখে তুলতে পারে। একটাই মানে আয়, মানে উনি আয় মানে এবার সংসারের, তো সেটা রীতিমতো করতে পারছে না। এখন পুরোপুরিভাবে কিন্তু পরিবারটা এখন না খেয়ে রয়েছে। তো আপনারা প্লিজ প্রত্যেকে একটু পাশে দাঁড়ান। তো জেঠিমা কি চাইছেন, এই যে আমার ভিডিওটা তো অনেকে দেখবে, কি চাইছেন বলুন? আমি চাইছি আমার স্বামীকে একটু ভালো জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করাতে পারি, একটু ভালো সুস্থ জানি হয়ে যায়। হাতের পরিস্থিতি খুবই খারাপ, আর আমার পাশে কেউ নেই, আমার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, আমার ছেলে নেই, কিছু নেই। আমার পাশে দাঁড়িয়ে একটু সবাই থাকার জানি একটু হেল্প করে আমাকে, আমি জানি সুস্থ চাইতে পারছো। আমি একটু ওনার মায়ের সঙ্গে একটু কথা বলবো। তো
ঠাকুমা কি বলতে চাইছো বলো। আমি বলতে চাইছি আমার ছেলের হাত যেন একটু ভালো হয়ে যায়। দেখো, তো তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটু পরিবারটির পাশে থাকো, কারণ এই বয়স্ক অন্ধ মা তা কিন্তু একটু আশা যে আমার ছেলেটা যেন ফিরে আসুক। তো এটাই বলবো, তোমরা একটু প্লিজ ওনার পাশে দাঁড়ান, এই পরিবারটির পাশে দাঁড়ান। কি পরিস্থিতি বাড়িটার একটু আমি আবারও দেখিয়ে দিই আপনাদের, এই বাড়িটা দেখাও যে কিভাবে উনি কিন্তু রয়েছে এই ঘরটার ভিতরে একাই। তো দেখতে পাচ্ছ উনি না এখন হাঁটা চলা করতে পারছে না, কিছু যন্ত্রণা হয়, যেটু যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হয় প্রচণ্ড, মানে রাত্রিবেলা কান্নাকাটি করছে রীতিমতো, যন্ত্রণায় ছটফট করছে বিছানাটায়। তো একটু মানুষ নেই যে মানুষটাকে একটুখানি ভালো জায়গায় নিয়ে যাবে, কেউ নেই। তবে আমার এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ আপনাদের আবারও বলছি একটুখানি পরিবারটির পাশে দাঁড়ান। তো দয়া করে আমার ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা একটুখানি সাহায্য করতে পারেন, 5 টাকা 10 টাকা 20 টাকা আপনারা এই কিউআরের মাধ্যমে বা এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে একটু পাঠান। আর যদি না পারেন প্লিজ একটুখানি ভিডিওটা শেয়ার করুন, যেন এই পরিবারটা উনি আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে এবং কাজকর্ম আবার আগের মতো করতে পারে প্লিজ।